ফ্রেম অ্যান্ড মোশনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিও সিরিজে আমরা শেয়ার করব সাউথ ইস্ট এশিয়ার 3টে কান্ট্রি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুর ঘোরার অভিজ্ঞতা। আজকের ভিডিও আমরা ঘুরে দেখব ইন্দোনেশিয়ার বালি। কুয়ালালামপুর থেকে আমরা এখন চলে এসেছি ইন্দোনেশিয়ার বালির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে ই-ভিসা আমাদের আগে থেকেই করানো ছিল, আর ইমিগ্রেশনের আগে এই কিউআর কোড স্ক্যান করে একটা হেলথ ডিক্লারেশন দিয়ে হেলথ পাস কালেক্ট করতে হবে। ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের মধ্যেই মানি এক্সচেঞ্জ কাউন্টারে। সেখান থেকে কিছু ডলার আমরা কনভার্ট করে নেব ইন্দোনেশিয়ান রুপিয়াতে। এয়ারপোর্ট থেকে আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে, যেটা রয়েছে সেমিনায়ক অঞ্চলে। এয়ারপোর্ট থেকে গাড়িতে দূরত্ব প্রায় আধ ঘন্টা। অনেকেই বেছে নেয় এয়ারপোর্ট সংলগ্ন কুটা অঞ্চলকে থাকার জন্য, কিন্তু আমাদের জায়গাটা অনেক বেশি কনজেস্টেড মনে হয়েছে, তাই আমরা রয়েছি সেমিনায়কে। আর এখানকার ভাইবসও বেশ ভালো। এখন বাজে রাত প্রায় 9টা। আমরা বেরিয়েছি রাতের খাবারের সন্ধানে। আজকে ট্রাই করব বালিনিজ খাবার। খাবারগুলো যেমন সুন্দরভাবে সার্ভ করেছে, টেস্টও ছিল তেমনই সুন্দর। আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের দিনটা এখানেই শেষ করব। কাল থেকে আবার শুরু হবে ঘোরাঘুরি। এখন বাজে সকাল 9:30। আমরা ঝটপট হোটেলে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছি। আজকে সকাল থেকে রাত অবধি ঘোরাঘুরির রয়েছে লম্বা প্ল্যান। হোটেল থেকে বেরিয়েই রাস্তায় একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলে আমরা আজকে সারাদিনের প্ল্যান করে ফেলেছি। প্রথমে আমরা যাব তামানায়ন টেম্পলে। সেমিনায়ক থেকে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। যাবার পথে দেখছিলাম আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর এই প্যাগোডা স্টাইলের মন্দির। আর সেই সময় কোনো লোকাল ফেস্টিভ্যালও চলছিল, যার জন্য রাস্তার দুধারে প্রায় প্রতিটা দোকানের সামনেই রয়েছে এরকম লম্বা লম্বা বিশাল শামিয়ানা। চলে এসেছি আজকের প্রথম ডেস্টিনেশন তামানায়ন টেম্পলে। তামানায়ন, যার অর্থ হল সুন্দর বাগান। প্রায় 17 শতকে নির্মিত এই মন্দির বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। মন্দিরে ঢোকার আগেই কেটে নিতে হবে টিকিট, যার প্রাইস 30,000 ইন্দোনেশিয়ান রুপিয়া পার পারসন। সত্যি একটা সাজানো বাগানের মধ্যেই এই মন্দির। চারপাশ অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো। মন্দিরকে চারপাশে ঘিরে রয়েছে একটি জলাশয়, যার মধ্যে ফুটে রয়েছে অনেক পদ্ম ফুল। হ্যাঁ, প্রচুর বড় বড়। এটি হলো শ্রীদেবীর মূর্তি, যিনি হলেন সৌন্দর্য, উর্বরতা এবং সমৃদ্ধির দেবী। মন্দির থেকে বেরোনোর আগেই পড়বে এই সংগ্রহশালা, যেখানে রয়েছে এখানকার মন্দির চত্বরে পালিত হওয়া রাজকীয় পরিবারের বিভিন্ন রিচুয়ালসের অনেক ছবি এবং আরও অনেক কিছু। ভিতরে ছোট একটি অডিটোরিয়ামে চলছিল মন্দির সম্বন্ধীয় একটি ডকুমেন্টারি। The overall features
তামানায়ন থেকে আমরা এখন যাচ্ছি একটি ক্যাফে কাম কফি কালচারে, যেখানে আমরা দেখে নেব বিশ্বের অন্যতম দামি কফি লুওয়াক কফি কিভাবে তৈরি হয়। এই এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের কফির গাছ, এছাড়া রয়েছে কাকাও, বিভিন্ন হার্বস এবং মশলাপাতির গাছও। Yeah, but the green is not ready. They are ready the red one, the red flower. এটা কি? এগুলো ইয়েলো হয়ে রয়েছে, ওটা থেকে হবে। Which one? Okay. Cinnamon. Yeah, but the still young the tree and the big the tree the collect in the bark in the skin, yeah. For mix cinnamon. Yeah, here we have special coffee from animal. Yeah, later you can see the Heard about animal. Yeah, we have the friendly us. এই হলো সেই প্রাণী যার নাম লুওয়াক, বাংলায় যাকে বলে গন্ধগোকুল। এর বীজটা থেকেই পাওয়া যায় এই লুওয়াক কফি। এই কফি তৈরির প্রক্রিয়া বেশ অদ্ভুত। প্রথমে এই প্রাণীটিকে কফির বেশ ভালো মানের বীজগুলো খাওয়ানো হয়। তার মধ্যে কিছু বীজ তারা হজম করতে পারে, কিছুটা পারে না। যে বীজগুলো তারা হজম করতে পারে না সেটাকে বিষ্ঠা হিসাবে কালেক্ট করা হয় এবং প্রসেস করে কফি তৈরি করা হয়। আসলে কফি বিনসগুলো এই প্রাণীটির পেটের মধ্যে এনজাইমের সাথে মিশে গিয়ে একটা ইউনিক স্বাদ এনে দেয়, যার জন্য এর দাম এত বেশি। 1 কাপ কফির দাম হতে পারে প্রায় 80 থেকে 100 US ডলার। You dry first, after that one, yeah, we roasting. এখন আমরা বিভিন্ন ফ্লেভারের চা এবং কফি টেস্ট করে দেখব। এর মধ্যে কোনো ফ্লেভার যদি আমাদের পছন্দ হয় সেটা আমরা এখানকার কফি শপ থেকে কিনে নিয়ে যেতে পারি। এই টেস্টিং কিন্তু ফ্রি অফ কস্ট। Coconut coffee, vanilla, and this is lemongrass. এর সাথে সাথে আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার স্পেশাল বালিনিস কেক, যেটা বেসিক্যালি একটা রাইস কেক কোকোনাট জাতীয় কোনো একটা সিরাপের সাথে সার্ভ করা হয়। আমরা এখন চলে এসেছি বালির অন্যতম বিখ্যাত মন্দির উলুন্দানু বেরাটান টেম্পলে। এখানে ঢুকেই প্রথমে কেটে নিতে হবে টিকিট। টিকিটের প্রাইস ৭৫,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া পার পারসন। পিছনে পাহাড় আর বেরাতান লেকের উপর অসাধারণ সুন্দর এই মন্দির। এই মন্দির মূলত হ্রদ এবং নদীর দেবী দেবী দানুকে উৎসর্গ করে তৈরি। লেকের জলস্তর যখন আরেকটু উপরে উঠে যায় তখন দূর থেকে দেখে মনে হয় যেন মন্দিরটি জলের উপর ভাসছে। চারপাশ অসম্ভব সুন্দর করে সাজানো আর ফটোজেনিক, আর ছবি তোলার জন্য রয়েছে বিশেষ বিশেষ কর্নার। আর এই অংশে রয়েছে কিছু অ্যানিমালস, কিছু ডোনেশনের বিনিময়ে এদের নিয়ে ছবি তোলা যাবে। Sorry, if you just take photo of animal, please donate.
উলুন্দানু থেকে আমরা এখন চলে এসেছি হান্ডারা গেটে। এটা বেসিক্যালি হান্ডারা গলফ অ্যান্ড রিসর্টের এন্ট্রান্স। এছাড়া এখানে দেখার বিশেষ কিছু নেই। চারপাশটা এতটা সুন্দর, গেটের পিছনে দেখা যায় পাহাড়, তাই শুধুমাত্র ছবি তোলার জন্য এই জায়গাটা এতটা পপুলার। ছবি তোলার জন্য আমাদের অপেক্ষা করতে হতো প্রায় 45 মিনিটের বেশি, কারণ লাইনে দাঁড়িয়ে আছে এই এত লোকজন। তাই আমরা এখানে সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশন লেকে লেকে ওয়াটারফলে। শহরের রাস্তা থেকে আমরা এখন ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়। চারপাশ অসম্ভব সবুজ, দুপাশে চাষের ক্ষেত, পরিচিত সব গাছ, কলা গাছ, নারকোল গাছ, সব মিলিয়ে মনে হচ্ছে যেন বাংলারই কোনো একটা গ্রামে আছি। চলে এসেছি লেকে লেকে ওয়াটারফলসে। এখানেও কেটে নিতে হবে টিকিট। টিকিটের দাম মাথাপিছু 50,000 রুপিয়া। এখান থেকে আমাদের নেমে যেতে হবে বেশ খানিকটা নিচের দিকে, সময় লাগবে প্রায় 15-20 মিনিট। যত নিচের দিকে নামছি ততই বুঝতে পারছি যে চারপাশ অসম্ভব স্যাঁতস্যাঁতে এবং ভিজে, তাই ঠিকঠাক জুতো পরে আসা অবশ্যই উচিত। এখন দূর থেকে ভেসে আসছে ঝর্ণার আওয়াজ। উঠতে হবে। লেকে লেকে ওয়াটারফল থেকে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন উলুওয়াটু টেম্পল। সেখানে আমাদের আগে থেকেই অনলাইনে টিকিট কাটা রয়েছে। সেখানে আমরা আজকে দেখব এখানকার বিশেষ এক ধরনের নাচ, যার নাম কেকাক ডান্স। কেকাক ডান্স বালির এক বিশেষ ধরনের নাচ। এই নাচের মাধ্যমে রামায়ণের গল্পকে ফুটিয়ে তোলা হয়। আমাদের পুরুলিয়ার ছৌ নাচের সাথে এর বেশ কিছুটা মিল রয়েছে। এই নাচের মূল বৈশিষ্ট্য হলো, প্রথমে এক দল একটা গোল বৃত্ত তৈরি করে এবং মুখ দিয়ে চাকচাক শব্দ করতে থাকে। এই চাকচাক শব্দ করে তারা বিভিন্ন ছন্দ তৈরি করে। এটাই এই নাচের মূল ছন্দ। কোনো রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট এই নাচে ব্যবহার হয় না। এর মধ্যেই কিছুজন বিশেষ পোশাক পরে রাম, লক্ষ্মণ, সীতা, রাবণ, হনুমান সেজে রামায়ণের গল্প তাদের নাচের মাধ্যমে ফুটিয়ে তোলে।
ফোনের ব্রাইটনেস বলছে সব মিলিয়ে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। বালিতে এসে ঘোরাঘুরির সাথে যদি এই কেকাক ডান্সকে লিস্টে না রাখা হয় তাহলে কিন্তু একটা বড় জিনিস মিস হয়ে যাবে। এই উলুবাটু টেম্পলের লোকেশনটাও অসাধারণ একটা জায়গায়, একদম সমুদ্রের ধারে। আমরা বুক করেছিলাম 8টার শো, তখন অন্ধকার হয়ে গিয়েছিল। যদি 6টার শোটা বুক করতে পারতাম তাহলে বিকেলের আবছা আলোয় ব্যাকগ্রাউন্ডে সমুদ্রের ঢেউয়ের সাথে এই কেকাক ডান্স দেখার অনুভূতিটা আরোই অন্যরকম হতো। এখন আমরা চলে এসেছি জিম্বারান বিচে। আজকে রাতের ডিনারটা আমরা এখানেই সেরে ফেলবো এখানকার স্পেশাল সি ফুড দিয়ে। আর তার সাথে সাথে আজকের ঘোরাঘুরি এত অবধি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে হবে কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই করে দিতে হবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। পরের ভিডিও শেয়ার করব বালিতে বাকি 2 দিনের ঘোরার অভিজ্ঞতা।